নমস্কার সুধী দর্শকবৃন্দ, পিএস স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও সুস্বাগতম। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি কেবল একটি গল্প নয়। আজকের এই কথা আপনার ঘুমের সময় বদলে দিতে পারে, আর ঘুমের সময় বদলালে পুরো জীবনটাই বদলে যায়। আপনি যদি মনে করেন আপনার কপালটাই খারাপ, যত চেষ্টা করি কিছুই হচ্ছে না, ভাগ্য আমার পক্ষে নয়, তাহলে অনুরোধ করব আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। হয়তো এই একটি কথাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, একজন মানুষ যতই দুর্ভাগা হোক না কেন, যদি সে ব্রাহ্ম মুহূর্তে জেগে ওঠে, তবে তার জীবনে ধীরে ধীরে আলো আসতে শুরু করে। কিন্তু কেন? এই প্রশ্নটাই একদিন মাতা পার্বতীর মনে জেগেছিল। পার্বতী শিব সংলাপ নতুনভাবে। একদিন কৈলাসে ধ্যান শেষে মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি লক্ষ্য করেছি যে মানুষ ভোরের অন্ধকারে ঘুম থেকে জেগে ওঠে তার মন অন্যদের তুলনায় বেশি শান্ত থাকে, আর চিন্তা পরিষ্কার হয়, আর ধীরে ধীরে সে জীবনে উন্নতি করতে থাকে। এর পেছনে রহস্যটা কি? মহাদেব মৃদু হাসলেন। তিনি বললেন, দেবী, এই রহস্য শুধু কথায় বোঝানো যায় না। আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে উত্তর দেব। যে এই কাহিনীর শিক্ষা হৃদয়ে ধারণ করবে, সে নিজের জীবন নিজেই বদলে নিতে পারবে। গল্পের শুরু সম্পূর্ণ নতুনভাবে। অনেক বছর আগে এক পবিত্র নগরে বাস করত এক তরুণ। নাম ছিল অরুণ। অরুণ স্বভাবগতভাবে ভালো মানুষ ছিল, কিন্তু তার জীবনের একটাই বড় সমস্যা, সে ভোরের বেলা ঘুম থেকে উঠতেই পারত না। সূর্য অনেক ওপরে উঠলেও অরুণ তখনও ঘুমে ডুবে থাকত। পরিবার বুঝিয়েছে, বন্ধুরা পরামর্শ দিয়েছে, কিন্তু কোনো কিছুতেই তার অভ্যাস বদলায়নি। ফলে কি হলো? কাজে মন বসতো না, সারাদিন ক্লান্ত লাগতো, অল্পতেই রেগে যেত, নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেছিল। যখন সে দেখল তার বন্ধুরা জীবনে এগিয়ে যাচ্ছে আর সে একই জায়গায় আটকে আছে, তখন সে ভাগ্যকে দোষ দিতে শুরু করলো। সন্ন্যাসীর আগমন। একদিন তার পিতা এক জ্ঞানী সাধুর কথা শুনলেন। তিনি বুঝলেন, সমস্যা ছেলের ভাগ্যের নয়, সমস্যা তার দিন শুরু করার সময়। সাধুর পরামর্শে অরুণ আশ্রমে এলো। সাধু তাকে কোনো মন্ত্র দিলেন না, কোনো অলৌকিক প্রতিশ্রুতিও করলেন না, শুধু একটা কথাই বললেন, আগামী 21 দিনে তুমি সূর্য ওঠার আগেই জাগবে আর ব্রাহ্ম মুহূর্তকে সম্মান করবে। এরপর নিজেই উত্তর পেয়ে যাবে। ব্রাহ্ম মুহূর্তের ব্যাখ্যা। সাধু বললেন, রাত ও ভোরের মাঝখানে এমন একটি সময় আছে যখন প্রকৃতি নিঃশব্দ থাকে, বাতাস শান্ত, মন ভরমুক্ত, আর চিন্তা শক্তি সবচেয়ে পরিষ্কার। এই সময়কেই বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। এই সময়ে মন দ্রুত শেখে, প্রার্থনা গভীরে পৌঁছায়, সংকল্প অবচেতনে মনে বসে যায়। তাই প্রাচীন ঋষি, যোগী ও সাধকেরা এই সময়ে জেগে উঠতেন। ব্রাহ্ম মুহূর্তের করণীয়। সাধু অরুণকে বললেন, ভোরের চোখ খুললেই প্রথমে ঈশ্বরকে স্মরণ করবে, নিজের জীবনের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করবে। এরপর পরিষ্কার জল দিয়ে স্নান, মেরুদণ্ড সোজা রেখে বসা, চোখ বন্ধ করে ধীরে শ্বাস নেওয়া, মনে মনে ইষ্টদেবের নাম জপ। কোনো তাড়াহুড়া নয়, কোনো জোর নয়, শুধু নিয়ম আর আন্তরিকতা। পরিবর্তনের শুরু 21 দিনের মধ্যেই। অরুণ নিজেই পরিবর্তন টের পেল। সে আর অলস নয়, তার মন শান্ত, চিন্তা পরিষ্কার, ভয় কমে গেছে। 21 দিনের শেষে সাধু বললেন, এই অভ্যাসটাই তোমার মন্ত্র। যে মানুষ নিজের ভোর জয় করতে পারে, সে জীবনে যে কোনো লক্ষ্য জয় করতে পারে। শিবের উপসংহার। ভগবান শিব বললেন, দেবী, ব্রাহ্ম মুহূর্তে কোনো জাদু নয়,
এটি হলো প্রকৃতির সঙ্গে সুর মিলিয়ে চলা। যে এই সময়কে সম্মান করে, প্রকৃতি তাকে পথ দেখায়। মাতা পার্বতী প্রমাণ করে বললেন, আজ আমি সম্পূর্ণ বুঝতে পেরেছি প্রভু। দর্শকের উদ্দেশ্যে শুধু ভক্তবৃন্দ, আজ থেকে একবার চেষ্টা করে দেখুন ভোরের অন্ধকারে জেগে ওঠার, নিজের জন্যে 20 মিনিট সময় দেওয়ার। হয়তো আপনার জীবনেও নতুন পথে হাঁটতে শুরু করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় বা জয় মা পার্বতী। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন। নমস্কার।